বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী জেলা শাখার উদ্যোগে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বেলা ১২টায় রাজশাহী নগরীর সাগরপাড়া মোড়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে বেলা ১২:৩০টায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। এ সময় তিনি বলেন, আগস্টের গণঅভ্যুত্থান আমাদের ছাত্র দলের ১৪৪ জন নেতাকর্মী তাদের জীবনকে আত্মাহুতি দিয়েছে এই বাংলাদেশকে নতুন প্রত্যয় গঠন করার জন্য। আমাদের দ্বিতীয় শহীদ আবু সাইদের পদে ওয়াসিম তার বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। তাই সেই রাজপথ রক্তাক্ত করা, রাজপথকে ভিজিয়ে দেওয়া এই আন্দোলন যেন বৃথা না যায়, সকল সময়ে জনগণের প্রত্যাশাকে কাজে লাগিয়ে আগামী দিন যেন ছাত্রদল কাজ করে যেতে পারে, জনগণের পাশে থেকে দলের জন্য নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে, সেই আহ্বান রেখে ছাত্রদলের এই নেতৃত্বকে অবশ্যই সাহসের সাথে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মেধার ভিত্তিতে, প্রতিযোগিতার ভিত্তিতে নিজের যোগ্যতা প্রমাণ করে এগিয়ে যাবে। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট। জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীতে মহানগর ও জেলা ছাত্রদলের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।